নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ খবর হলো সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। মৎস্য উৎসবের সূচনা ও ইন্টিগ্রেটেড একুয়া পার্কের শিলান্যাস করলেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী। তেরঙ্গা যাত্রা সহ গুজরাটে একগুচ্ছ কর্মসূচিতে অংশগ্রহণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে রবিবার। আগরতলার কুঞ্জবনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে সিভিল সার্ভিসেস অফিসার এবং তাদের পরিবার পরিজনরা মিলে রক্তদান শিবিরের আয়োজন করেন। একটি প্রতিবেদন। মানুষের জন্য কাজ করলে মানুষের আশীর্বাদে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, কাজের মধ্য দিয়ে মানুষের পরিচয়। রাজ্য সরকার স্বচ্ছতার সাথে কাজ করার একটা মহল তৈরি হয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের ইনস্টিটিউট তৈরি হলে নিজেদের মধ্যে সম্পর্কের আরো উন্নয়ন হবে, আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। তিনি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার উপর গুরুত্ব দিয়েছেন। আপনার চেষ্টা এবং মানুষের জন্য যদি আপনি কাজ করেন, মানুষের আশীর্বাদেই আপনাকে কোন জায়গায় আপনার যেতে হবে সেটা সেইভাবেই কিন্তু স্যাটেলাইটের মতো আপনাকে সেইভাবে পরিচালনার কাজ যিনি করছেন করে থাকেন। কাজের মাধ্যমে যে পরিচয় সেটা আমি এই কারণে বলছি যে কনফিডেন্স লেভেলে তো হাই হয়, যে অনেক যত কাজ হচ্ছে তত বেশি কনফিডেন্স ডেভেলপ করছে। আমি দেখেছি যখনই যে কোনো বিষয়ে যে কোনো প্রকল্পই হোক আর যাই হোক, আলটিমেটলি আপনাদেরই উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে, এবং সেটা যত আরো সুদৃঢ় হবে ততই আগামী দিন মানুষের কাছে জবাব যদি দিতে হয় সেটা দিতে অনেকটা সুবিধা হয়। মুখ্য সচিব জে.কে. সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের দ্রুত উন্নয়ন হচ্ছে। তিনি সময়ের কাজ সময়ে শেষ করার বার্তা দিয়েছেন। মুখ্য সচিব সরকারি কাজ করার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। और इस तपस्या को हम जितना ही करेंगे, जितनी तन्मयता से करेंगे, उतना ही हमें पुण्य मिलेगा। ये जो तन्मयता है, एक जो लगन है, डेडिकेशन टू पब्लिक सर्विस है, ये किसी न किसी रूप में हर किसी में मैंने परिलक्षित होकर दिया। এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে বক্তব্য রাখেন। এছাড়াও পুলিশ মহানির্দেশক অনুরাগ সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। ৩০ কোটি টাকা ব্যয়ে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটটি গড়ে তোলা হবে। আগামী ২ বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দূরদর্শন সংবাদ, আগরতলা। ত্রিপুরার ৯৮% মানুষ মৎস্যভোগী। চাহিদার সঙ্গে বর্তমানে মাছের যোগানের যে ঘাটতি রয়েছে তা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করবে। রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে চলছে বহুমুখী প্রকল্প রূপায়ণ। এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন। উত্তর পূর্বাঞ্চলের ৪টি সহ সারা দেশে ১১টি ইন্টিগ্রেটেড একুয়া পার্ক রয়েছে। এর মধ্যে আজ রাজধানীর রবীন্দ্র ভবন চত্বরে ত্রিপুরা ইন্টিগ্রেটেড একুয়া পার্কের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি মৎস্য উৎসবের সূচনা করলেন কেন্দ্রীয় মৎস্য, প্রাণী পালন ও পঞ্চায়েত রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং। তিনি বলেন, ৫৯ জেলায় এই পার্কটি গড়ে উঠলে রাজ্যের মৎস্যজীবীদের যেমন উপকার হবে, তেমনি আগামী দিনে রাজ্য মৎস্য উৎপাদনে স্বয়ংভর হবে। कंधा से कंधा मिला के काम करे और काम करके त्रिपुरा को आत्मनिर्भर नहीं सरप्लस फिश प्रोडक्शन वाला स्टेट बनाने में योगदान करे और भारत की अर्थव्यवस्था में आत्मनिर्भर बनने की दिशा में त्रिपुरा भी महत्वपूर्ण योगदान करे। केंद्र सरकार आपके साथ है। आप अपनी दृढ़ इच्छा शक्ति और संकल्प के साथ यह आगे बढ़िए कि त्रिपुरा को आने वाले समय में हम सिर्फ आत्मनिर्भर नहीं बनाएंगे, सरप्लस फिश प्रोडक्शन वाला स्टेट बनाएंगे। इस लक्ष्य के साथ आगे चलिए। आपका अपार संभावना है, आपके क्षेत्र में त्रिपुरा राज्य में अपार संभावना है। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী জর্জ কোরিয়ান, সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, কেন্দ্রীয় মৎস্য সচিব ডক্টর অভিলাষ লিখি, কেন্দ্রীয় যুগ্ম সচিব সাগর মেহরা সহ অন্যরা।
অনুষ্ঠানে রাজ্যে মৎস্য চাষে উৎসাহ প্রদান এবং গত আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। ये तो ज्यादा ध्यान देने के लिए, ये रबर में आप लोग इधर का लोग बहुत ध्यान दे रहे से ज्यादा मछली में ये तो ध्यान देना है, क्योंकि आप ज्यादा खाते हैं लेकिन उत्पादन कम है, इसलिए ये अब ज्यादा ध्यान देना चाहिए। টিঙ্কু রায় বলেন, গত 7 বছরে ত্রিপুরায় সব দিক দিয়ে ব্যাপক পরিবর্তন হয়েছে। जो त्रिपुरा ये 7 साल में बहुत कुछ बदला है और जैसे एक चीज नहीं है, ये त्रिपुरा में एक नेशनल हाईवे था, आज के 6 नेशनल हाईवे हमारे प्रदेश में और 4 हमारा नया मंजूरी मिला है। जैसे हर सेक्टर में इंडस्ट्रीज हो, एग्रीकल्चर हो, आज फिशरी में हम देख रहे हैं ये छोड़ के भी बाकी अलग अलग सेक्टर में आज जो हमारा त्रिपुरा आगे बढ़ रहा है। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের ইতিহাসে প্রথম অ্যাকোয়া পার্কের আজ শিলান্যাস হয়েছে, আগামীকাল থেকে শুরু হবে এর কাজ। এবং আমরা আজ খুশি যে আজ ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী আদরণীয় রাজীব রঞ্জন সিংজির উপস্থিতিতে আমাদের সেই স্বপ্নের প্রজেক্ট ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তার শিলান্যাস হতে যাচ্ছে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু হবে। অভিলাষ লিখি বলেন, ত্রিপুরায় 319 কোটি টাকার প্রকল্প রূপায়িত হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, এতে যে আগামী দিনে নয়া দিশা দেখাবে ত্রিপুরা, এটা বলার অপেক্ষা রাখে না। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ কৈলাসহরের বীরচন্দ্রনগর পঞ্চায়েতের 17 মিয়ার হাওরে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে ভার্চুয়ালি সমন্বিত অ্যাকোয়া পার্কের শিলান্যাস করেন। তিনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পার্কের কাজ শেষ করতে রাজ্য মৎস্য দপ্তরকে উদ্যোগ গ্রহণের কথা বলেন। রাজ্যে আগামী দিন বার্ষিক 2 লক্ষ মেট্রিক টন মাছের উৎপাদন করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সব রকম সহায়তা করবে বলে জানান। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, মৎস্য উপ অধিকর্তা তারেন্দ্র দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে 56 জন জমির মালিককে লিজের অর্থের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। 99 একর জমিতে এই পার্কটি গড়ে তুলতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় 42 কোটি 39 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। আন্তর্জাতিক স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত। বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় পেঁয়াজ ও চাল আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির জবাবি পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। এই আমদানি সামগ্রীর মধ্যে তৈরি বাংলাদেশি পোশাক সহ অন্য সামগ্রী রয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পৃথিবী পর্যবেক্ষণে কৃত্রিম উপগ্রহ EOS 09 PSL VC61 এর মাধ্যমে উৎক্ষেপণ করেছে। যদিও প্রথম 2টি পর্যায়ে সফলভাবে সম্পাদনের পর তৃতীয় পর্যায়ে কিছু কারিগরি ত্রুটির জন্য এই প্রয়াস সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছেন ইসরোর প্রধান ডক্টর ভি নারায়ণন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে একগুচ্ছ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। গান্ধীনগরে 708 কোটি টাকার বিকাশ প্রকল্পের সূচনা করলেন। এর মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো, জন অবকাঠামো, জল ব্যবস্থাপনা, নগর যোগাযোগ সহ বিভিন্ন বিষয় রয়েছে। শ্রী শাহ পরে সানন্দে অপারেশন সিন্দুরের সাফল্যে সেনাবাহিনীকে কুর্নিশ জানানোর জন্য আয়োজিত তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে আজ বিজেপির বনমালীপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক তিরঙ্গা যাত্রা। রাজধানী চন্দ্রপুর ISBTর সামনে থেকে যাত্রাটি শুরু হয়ে মোটর স্ট্যান্ডে এসে শেষ হয়। নেতৃত্বে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ মণ্ডল নেতৃত্ব। জাতীয় পতাকা হাতে স্লোগানে সোচ্চার যাত্রায় সেনাবাহিনীকে কুর্নিশ জানানোর পাশাপাশি পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। রাজীব ভট্টাচার্য তিরঙ্গা যাত্রার তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের ভূমিকায় আমরা গর্বিত।
সবাই জানি যে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মুখ্যম জবাব এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিয়েছে। আমাদের সেনাবাহিনী এবং আমাদের স্থলবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী জওয়ানরা যে বীর পরাক্রমী যেই ওনারা দেখিয়েছেন, তাতে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনে আজ অনুষ্ঠিত হয়। নজরুল কলাক্ষেত্রে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। তিনি শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, সামাজিক ক্রমবিকাশ ও সাংগঠনিক অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ত্রিপুরা প্রান্ত প্রচারক নিখিল নিবাসকর সম্মেলনের উদ্বোধন করেন। তিনি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। 2024 এই অর্থ বছরগুলো দেখি প্রায় 750 কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নের জন্য, শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন। এই যে বিপুলভাবে আমরা পরিবর্তন আসছে, আমরা শুধু বলার জন্য নয়, আমরা বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা বলছি। বিকশিত ভারত ত্রিপুরা বলার জন্য না, সেটা আজ আমাদের সরকার করছে, সেগুলো আমরা রিয়েলাইজ করছি কিনা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের 86তম জন্মবার্ষিকী আজ পালিত হয় আগরতলার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার 1988 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আজ রাজধানীর কুমারীটিলা থেকে রামঠাকুর সংঘ পর্যন্ত নির্মীয়মান ড্রেনের কাজ ঘুরে দেখেন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেশ কুমার যাদব। তিনি বলেন, আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কভার ড্রেন নির্মাণের কাজ চলছে, ফলে রাস্তা অনেকটাই প্রশস্ত হবে। রাস্তার মধ্যে বসানো হবে ডিভাইডার। তিনি আরও বলেন, কুমারীটিলা এলাকা থেকে অভয়নগর পর্যন্ত ড্রেন নির্মাণ করার জন্য জবরদখল করার জায়গা দখলমুক্ত করে প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। এদিন পরিদর্শনকালে তার সাথে ছিলেন কর্পোরেটর লতা নাথ, হীরালাল দেবনাথ সহ নিগমের আধিকারিকেরা। যেটা আপনারা দেখছেন এখন সম্পূর্ণ আগরতলায় স্মার্ট সিটি তরফ থেকে টোটাল 23 কিলোমিটার রোডে 46 কিলোমিটার ট্রেন করা হচ্ছে, স্টর্ম ওয়াটার ট্রেন। আগে কোনো জায়গায় ট্রেন ছিল না, যেরকম এখানে আছে। কোনো জায়গায় कच्चा ट्रेन ছিল, কোনো জায়গায় ইটা ট্রেন, কোনো জায়গায় ওপেন ট্রেন, সব টেढ़ा मेढ़ा। তো এখন আপনারা দেখবেন তো সম্পূর্ণ শহরে কাজ চলছে। তারপরে পুরা রিঙ্গা প্রসাদ কমপ্লিটলি আমরা ভালো করে ড্রেনেজ করছি এবং ড্রেনেজ উপরে ফুটপাথ হইব। যতগুলি আপনারা পোল দেখছেন এই সব পোল হটানো হইব, সমস্ত আন্ডারগ্রাউন্ড করা হইব। এই রাস্তাকে ভালো করে রাস্তা চড়া করা হইব, দোনো সাইডে ফুটপাথ করা হইব, গাছ লাগানো হইব, সমস্ত পোলগুলি নিচে করা হইব। এখানে দেখা যাচ্ছে যে আগে তো সব কাঁচা ছিল, লোকের বাড়ির সামনে একটা বাড়িয়ে নিচ্ছে জায়গা ছিল, তো ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি কি ওরা ট্রেন কাজ জন্য সাহায্য করে ওনার জন্য এটা হচ্ছে। টিসিএ পরিচালিত মহিলা ক্রিকেটে অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছে আগরতলার মৌচা ক্লাব। আগামী মরশুমে খেলার লক্ষ্যে আজ বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে চুক্তি স্বাক্ষর করে মৌচা ক্লাব। এই উপলক্ষে ক্লাব চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলায় বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 58%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।
মৎস্য উৎসবের সূচনা ও ইন্টিগ্রেটেড একুয়া পার্কের শিলান্যাস করলেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী। তিরঙ্গা যাত্রা সহ গুজরাটে একগুচ্ছ কর্মসূচিতে অংশগ্রহণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। ওইটা দেখান তো। গেল তোর প্রাইজ মানি। কিছু ইনভেস্টমেন্টই করতিস না হয়? আসার সময় করে নিয়েছি মোবাইল থেকে। কোথায়? গভর্নমেন্ট সিকিউরিটিজে। হ্যাঁ, আরবিআই রিটেল ডাইরেক্ট মোবাইল অ্যাপ আছে তো। রিটেল ডাইরেক্ট স্কিমের সাহায্যে ইনভেস্টমেন্ট মানে ম্যাচুরিটিতে গ্যারান্টিড রিটার্ন। নো ব্রোকারেজ, নো হিডেন ফিজ। মানতে হচ্ছে তোকে নয়, অ্যাপকে। আরবিআই এ কথা বলে। জেনে রাখুন, সতর্ক থাকুন। Kulumka, Koktuma Purioti Pokdeburma, Tinini, Koktuma Bubagronka. Civil Services Officers Institute ni Holongthong Kai Khamonti Okra. Ate no Chengeita Integrated Equa Park ni Holongthong Kai Kendro ni A Erumu Montri. তিরঙ্গা যাত্রা ন খবই গুজরাট থুপস সমবুতাঙ্গ মানজা খাও কেন্দ্র নি স্বরাষ্ট্রতাই টাংচুরু মন্ত্রী তব কক্তমা শুক্রবই তিনি সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট নি হলংথং কাইজাখা আগরতলা নি কুঞ্জবন আবনি হলংথং কাইখা মন্ত্রী অকরা ডাক্তার মানিক সাহা আবন রগৈ সিভিল সার্ভিসেস অফিসার তাই বরকনি নুখুনি বরকরক থানসাকে থৈরমা পান্ডা কাইসাখ লাইকা আবন তুই কক্তম কাইসানো নেবেদি সামুংটাংকে বড়রংনি হামারি বাই চংজক নাহারমুঙ্গ সগৈমানো সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট নি হলংথং কাইম পান্দাও অকগ্ন সাকা মন্ত্রী অকরা ডাক্তার মানিক সাহা বসাকা সামুংনি বিসংতৈনো বড়রংনি সিনিমুং হাসে হাপাং স্রাই স্রাই রাইদাতৈ সামুংটাং মোবাই কাইসা টংকর আচাইকা হিনাই বসাকা বতাই বসাকা অবহাই ইনস্টিটিউট সুনামজাকে বরকনি বিসিং হালক টাইবো কাহামুঙ্গানো খানি হালক বো বজাগানো বচংজক জরাও সামুং পাইরনানি সাকাও ফান্ডুকা আপনার চেষ্টা এবং মানুষের জন্য যদি আপনি কাজ করেন, মানুষের আশীর্বাদেই আপনাকে কোন জায়গায় আপনার যেতে হবে সেটা সেইভাবেই কিন্তু ওই স্যাটেলাইটের মতো আপনাকে সেইভাবে পৌঁছানোর কাজ যিনি করছেন উপরে থাকে। কাজের মাধ্যমে যে পরিচয় সেটা আমি এই কারণে বলছি যে কনফিডেন্স লেভেলে তো হাই হয়, যে অনেক যত কাজ হচ্ছে তত বেশি কনফিডেন্স ডেভেলপ করছে। আমি দেখেছি যখনই যে কোনো বিষয়ে যে কোনো প্রকল্পই হোক আর যাই হোক, আলটিমেটলি আপনাদেরই উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে যাই এবং সেটা যত আরো সুদৃঢ় হবে ততই আগামী দিন মানুষের কাছে জবাব যদি দিতে হয় সেটা দিতে অনেকটা সুবিধা হয়। সচিব অকরা জায়গাছিন হা কগনার থানি সাকা হাস্তিনি দয় হামক্রে অঙ্গই দঙ্গ বজরানি সামুং জর পাইরনানি কগনা সাকা সচিব অকরা হাপংনি সামুং তাংমাই বাক্সা হদনি বেজে থানচা অঙ্গই সামুং तांगनानि कबुका एक तपस्या है और इस तपस्या को हम जितना ही करेंगे, जितनी तन्मयता से करेंगे, उतना ही हमें पुण्य मिलेगा। ये जो तन्मयता है, एक जो लगन है, डेडिकेशन टू पब्लिक सर्विस है, ये किसी न किसी रूप में हर किसी में मैंने परिलक्षित होते हुए देखा। और साला मंत्रकरा थिरोमा सिविन बैराय नेखा पांडव पोर्तो बेदनि सचिव किरण गीते कगनारुखा अपना करे पांडव पुलिस निदागे फंगकरा अनुरागन खबै जुदा जुदा बेदनि हाफांनि तांफारुक बतंगमानि खक थामचे रजाक रां सुबाय अ सिविल सार्भिस अफिसार्स इन्स्टिट्यूट सुनामय तिसा जागोन फाइने बिसिं नयनि बिसिं सामपायरन नाहारमुं नाजाखा दूरदर्शन कक्तमा त्रिपुरा
त्रिपुरानि राव चुकुचि चार बरक आ चानाय नांमानरगै ताबुक आ मानथक रुमुं सुबुंनाव हास्तेता केन्द्र हाफां बाक्साके सामुं थाङानो हास्तेनो आ मानथक जा खलायनाव दालबिदाल तामुं बुतां बायथां खलायजागै दङ आबनतयै कक्थुम कायसानो नायबायदि हाकतर गनांगै काइसिसा इंटीग्रेटेड एक्वा पार्क दङ आबन बिसिं सालसे सालकाम चायो काइब्रै अबन बिसिं तिने राजा खरनि रविन्द्र शतवार्षिकी भवन त्रिपुरानि इंटीग्रेटेड एक्वा पार्क न वर्चुअलते हलंग काइ रोखातै रविन्द्र भवन बुस्कंग आ तेरनव चेंगरिखा केन्द्रनि आ बेदेक मालमातारि मुंते पंचायत राज मंत्री राजीव रंजन सिंह बसाका अनुकोटे हांकर अ पार्क सनामैति सजाखे हास्तिनि आरिने रगने हांकर अंगमतै फाइने सालो हास्ते आरि मुंगो बायथांसुक जागुंगनो कंधा से कंधा मिला के काम करे और काम करके त्रिपुरा को आत्मनिर्भर नहीं सरप्लस फिश प्रोडक्शन वाला स्टेट बनाने में योगदान करे और भारत की अर्थव्यवस्था में आत्मनिर्भर बनने की दिशा में त्रिपुरा भी महत्वपूर्ण योगदान करे। केंद्र सरकार आपके साथ है। आप अपनी दृढ़ इच्छा शक्ति और संकल्प के साथ यह आगे बढ़िए कि त्रिपुरा को आने वाले समय में हम सिर्फ आत्मनिर्भर नहीं बनाएंगे, सरप्लस फिश प्रोडक्शन वाला स्टेट बनाएंगे। इस लक्ष्य के साथ आगे चलिए। आपका अपार संभावना है। आपके क्षेत्र में त्रिपुरा राज्य में अपार संभावना है। असालनि पांदाव कुबुनि सिंह केन्द्रनि आ मंत्री याक्जो जॉर्ज कुरियन हदा हमक्रेते हदारुं मंत्री तिंकोराय आ बेदेकनि मंत्री सुदंत दास केन्द्रनि आ बेदेकनि सचिव डॉक्टर अभिलाक्ष लिखिक केन्द्रनि कथाजक सचिव सागर मेहरान खबै कुबुनि संग टंगमैमानि पांदाव हास्तेव आरि मुंगो खाबा चरचकतै थाने अगस्तनि ट्विटरमाव देरजक आरि नेरंनो रांनि चुबा चरजका ज्यादा ध्यान देने के लिए ये रबर में आप लोगों की सरकार लोग बहुत ध्यान दे रहे से ज्यादा मछली में ये तो ध्यान देना है क्योंकि आप ज्यादा खाते हैं लेकिन उत्पादन कम है इसलिए ये अब ज्यादा ध्यान देना चाहिए। मंत्री टिंकोराय शाखा थाने विशेष नियो त्रिपुरा जतब खक्ते बेलाके सलाई मंगफाइका पूरा ये 7 साल में बहुत कुछ बदला है और जैसे एक चीज नहीं है, ये त्रिपुरा में एक नेशनल हाईवे था, आज के 6 नेशनल हाईवे हमारे प्रदेश में और 4 हमारा नया मंजूरी मिला है। जैसे हर सेक्टर में इंडस्ट्रीज हो, एग्रीकल्चर हो, आज फिशरी में हम देख रहे ये छोड़ के भी बाकी अलग अलग सेक्टर में आज जो हमारा त्रिपुरा आगे बढ़ रहा है। आ बेदेकनि मंत्री सुदांश दास शाखा हास्तिनि लाइबोमाव तिनि पुइला एक्वा पार्कनि हलंथं कायजाखा खनन सिमी अबनि सामुं चेंगानो আমরা আজ খুশি যে আজ ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী আদরণীয় রাজীব রঞ্জন সিংজির উপস্থিতিতে আমাদের সেই স্বপ্নের প্রজেক্ট ইন্টিগ্রেটেড একোয়া পার্ক তার শিলান্যাস হতে যাচ্ছে এবং আগামী কাল থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু হবে। अभिलाक्ष लिखि शाखा त्रिपुराव खक थामरा चिचुको रोजाक रांनि स्टांगबतंनि सामुं टांगजय दङ बेबाकनो खबै ताबुनि जराव जे सांगबतंग चेंखा आबो फाइने सालो त्रिपुरानो लांगपताल फुनागनो हिनाय सावैनि मानो दूरदर्शन कोक्टमा त्रिपुरा তিনি বুবাগ্রা খনি রবীন্দ্র ভবননি সিমি ভার্চুয়ালনি বিসিংতি কৈলা শহর বীরচন্দ্রনগর পঞ্চায়েতনি 17 মিয়া হাউর একোয়া পার্কনি হলকটং কাইকা কেন্দ্রনি আয়রমু মন্ত্রী রাজীব রঞ্জন সিং বচংজাক জরানি বিসিংগ পার্কনি সামং পায়রেনানি বাগি হাস্তে আয়রমু বেদেগনো নাংমানি সাকথানানি বাগি শাখা हास्ते बुस्कां सालो बिसिव नै रासाय मेट्रिक टन आमानथक रुमुंनो नाहारि केन्द्र हाफां हास्तेनो बेबाक्तै चुबावनो हनि बसाखा हलंथं काइमुंनि पांडाव उनकुटी जिल्ला परिषदनि तांफां याकचु अमलेन्दु दास हांकर तांफां दिलीप कुमार चाकमा आय रुमुं बेदेगनि तांफां याकचु तारेन्द्र देबबर्मा कुसुं तमनि पांडाव खरक बाचिदक जागानि नकफांनो लिजनि रांग सिमुं बलायाफारि रेजाखा चुकुचि चुकु एकर जागाव अ पार्क तांनानि बागै मन्त्रि बखरक आखुरुम पुइ तांबतांग खक ब्रैचि नै रेजाक थामचि चुकु रासाय रांनि गसिमुं रेजाखा हायुं बेरेमनि हाकुं खलानि बिसिंथि बांलादेशनि मानि पाइमुंनि बेचेबो माना बक्सिन खा भारत बांलादेशनि बखाक्ति भारतनि पियासथाइ माइरुं पाइमुंनि बेचेबो माना बक्सिन मुंनि फिरक मुंगनो अ माना बक्सिन मुं साख्लायजाखा अ पाइमुं मानिनि बिसिंग तंग बांलादेश स्नामजाक रिचुमनो खबै कुबुनि मानि खुनुय भारतनि नखायुं नायखलनाय मथा इसरोतिनि आन्ध्र प्रदेशनि श्री हरिकोटा नि सिमी हायुंनो नायखलनाय सनामजाक रकेट EOS-09 PSLV-61 नि बिसिंतै कक्साखा तमुंगबो पुइलानि काइनै बेरेमो मानमारिनि बिसिंतै कक्सावै मानफानो काइथाम बेरेमो किसासक जोंजालनि बागै अ चाइतक मुं सुपुंगै मानलिया हानि शाखा इसरोनि अजा डॉक्टर बी नारायणन।
তিনি গুজরাট কিসাসক সাमुंबुतांग मानजाखा केन्द्रनि स्वराष्ट्र तै तांचुर मन्त्री अमित शाह गांधीनगर खक स्निदा 4,000 रांनि हामफ्राय गोनां तांबुतांनो चेंगिरिखा अबनि बिसिंग तंग साखाम तांबेख्रेब लुकु तांबेख्रेब नंजांनाय तैनि सेबसाब आवलि मानजुमुंनो खबै दालबिदाल बेचेब्रक तंग उला ऑपरेशन सिंधु निमान मारिनि बागि सेंग्राक बदलनो खाका हामयाफरी लुवा जिजाक तिरंगा यात्राबो मानजाखा मुचांसा ऑपरेशन सिंधु निमान मारिनि बागै भारतनि सेंक्राक बदलनो खाका हामयाफरी तिनि बीजेपीनि बनमालीपुर मंडलनि साखथारमाबाय तिरंगा यात्रा कायसा खलायजाखा बुबाग्राखरनि चंद्रपुर आईएसबीटी बुस्कांनि सिमि चेंगै मटर स्टैंड फायै पायो आरो बीजेपीनि हास्ते तांफां एबा एमपी राजीव भट्टाचार्यनो खबै मंडलनि आदं सं तंमानि बसंनि बाना तैयै लाम हिमंग सेंक्राक बदलनो खाका हामयाफर मयबाक्सा पाकिस्तान सय फिरक मुंग रोमानि बागै मंत्री बखरन नरेंद्र मोदी हामबायाफरका राजीव भट्टाचार्य तिरंगा यात्रानि नांकुमा रकनो तैयै शुक्रबार सावै भारतनि सेंक्रा रकनि साखथारमानि बागै जों कुंचुकजाक होनै शाखा আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মুখ্যম জবাব এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিয়েছে আমাদের সেনাবাহিনী এবং আমাদের স্থলবাহিনী নৌবাহিনী সেনাবাহিনী জওয়ানরা যে বীর পরাক্রমী যেই ওনারা দেখিয়েছেন তাতে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি তিনি ত্রিপুরা হাস্তে रों फोरोंनाय मथानि फिल नै बिसिनि उलनै कक्चा पान्डा खलायजाखा नजरुल कलाक्षेत्र लुवाजिजाक पान्डा ओ हदा हामख्रायथाय हदा रों मन्त्री टिंकु रायथंमनि बबिनि कगना रोंमंगो रोंनि बेचेबनि हामख्राय हदा हामसामुंथाय मथानि हामसामुंरनो तै शाखा कक्चा पान्डानो चेंगिरेखा राष्ट्रीय स्वयंसेवक संघनि त्रिपुरा हास्ते आवायनाय निखिल निबास्कर ब मथानि जुदा जुदा बेचेब्रकनो तै कगना रखा 2024 এই অর্থ বছরগুলো দেখি প্রায় 750 কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নের জন্য শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন এই যে বিপুলভাবে আমরা পরিবর্তন আসছে আমরা শুধু বলার জন্য নয় আমরা বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা বলছি বিকশিত ভারত ত্রিপুরা বলার জন্য না সেটা আজ আমাদের সরকার করছে সেগুলো আমরা রিয়েলাইজ করছি কিনা তিনি আগরতলানি হাস্তে কংগ্রেস ভবন আগিনী মন্ত্রী অকরা থৈজাক সুধীর রঞ্জন মজুমদারনি ফিল চার্চি দগ আছে মাসাল পালাইজাখা হাস্তে কংগ্রেস ভবনে লুয়াজিজাক পান্ডা কাইসানি বিসিংতৈ থৈজানাय আদংনি মাংপিলি ও খুমবগৈ খুলুমমং ইয়াফারজাখা আरो হাস্তে কংগ্রেসনি তাংফাং আশিস কুমার সাহা সদর হাংকর কংগ্রেসনি তাংফাং তন্ময় রায় ন খবৈ কংগ্রেসনি কুবনি আদং সমতংমনি আগিনী মন্ত্রী অকরা থৈজানাय চিচুকুর আর চার্চি চার বিশিও হাস্তেনি মন্ত্রী অকরা আংমনি তিনি বুবাগ্রাখরনি কুমারী টিলানি সিমি রামঠাকুর সংগজरा तांजागी तंगनाय ड्रेननि सामुरंनो बेरायनायखा आगरतला स्मार्ट सिटी लिमिटेडनि तांफां अकरा शैलेश कुमार यादव बसाखा आगरतला आवलिनि जुदा जुदा थायो कभार ड्रेननि सामुं तांजागी दङ आबो बाय लामाबो फुवार जागोन लामाओ डिवाइडार बो थेपा जागोन बताय बसाखा कुमारी टिला आमचाइनि सिमी अभयनगर जरा ड्रेननि सामुं तानानि बागै आबिलिजाक थाइनो नावै लामा स्नाम जागोन बेरायमुंनि जराओ बबाय बाक्सा कर्पोरेटर लतानाथ ताइ हिरालाल देबनानो खबै नायमथानि तांफां संबतमनि যেটা আপনারা দেখছেন এখন সম্পূর্ণ আগরতলায় স্মার্ট সিটি তরফ থেকে টোটাল 23 কিলোমিটার রোডে 46 কিলোমিটার ট্রেন করা হচ্ছে স্টর্ম ওয়াটার ট্রেন আগে কোনো জায়গায় ট্রেন ছিল না যেরকম এখানে আছে কোনো জায়গায় कच्चा ट्रेन ছিল কোনো জায়গায় ইটা ট্রেন কোনো জায়গায় ওপেন ট্রেন সব টেढ़ा मेढ़ा তো এখন আপনারা দেখবেন তো সম্পূর্ণ শহরে কাজ চলছে তারপরে পুরা রিঙ্গা বসা কমপ্লিটলি আমরা ভালো করে ড্রেনেজ করছি এবং ড্রেনেজ উপরে ফুটপাথ হইব যতগুলি আপনারা পোল দেখছেন এই সব পোল হটানো হইব সমস্ত আন্ডারগ্রাউন্ড করা এই রাস্তাকে ভালো করে রাস্তা চড়া করা হইব দোনো সাইডে ফুটপাথ করা হইব গাছ লাগানো হইব সমস্ত পোলগুলি নিচে করা হইব এখানে দেখা যাচ্ছে যে আগে তো সব কাঁচা ছিল লোকের বাড়ির সামনে একটা বাড়িয়ে নিচ্ছে জায়গা ছিল তো ওরা ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি কি ওরা ট্রেন কাজ জন্য সাহায্য করে ওনার জন্য এটা হচ্ছে
TCA by Naikol Jak Burirokni cricket o manjaknani bagi tiarangni chengkha Agartalani Moucha club. Fainai cricket ni molo thangnani bagi tini kisasa cricket thangnairok by Kokchap Khaka Moucha club. Abnorugai club buskango Panda Kaisha Luaji Chakha. Tabuk Nagbarti Bani Koktuma. Nagbarti Bani Khungni Shikang Bariani Koktuma Sazaka Khana Nokha Mogjak Tongana Hastini Kaichar Hankoni Juda Juda Thayo Feranko Goi Watei Wawi Mano Khana Salni Tungmari 33 degree Celsius Tai Changmari Nechibri degree Celsius ni Gana Gini Otongana Tini Salni Tungmari 33.3 degree Celsius Tai Changmari Nechibri 0.9 degree Celsius Nagbarti Hokni Bangmari Rao Chukuchisni Tai Kisangmani Mari Rao Bachichar Koktuma Painani Shikang Koktuma Bubagro Taisha Safiro Civil Services Officers Institute ni Holongthong Kaikha Montiokra. Ater no Chengai Tai Integrated Aqua Park ni Holongthong Kaikha Kendro ni Airumung Montri. Tiranga Yatra no Kobe Gujarat Thupsa Sangbutango Manjaka Kendro ni Saraswati Tangchuru Montri. Tini ni Kogbro Koktuma Shugno, Jotono Horkaham.